Welcome to my new YouTube channel @Daryakub.Rider। আসসালামু আলাইকুম গাইজ, তো সবাই কেমন আছেন? আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এসে বললাম আপনাদের মাঝে। তো আপনারা দেখতেই পারছেন সাইকেলের চাকায় একটু পাম্প নেই, আর এটা মানে এই মার্কেটটাকে আমি এই জায়গায় মডিফাই করতে চলেছি। তো সেজন্য আমার যেতে হবে বাজারে। তো আমি সাইকেলের ফ্রেম এটাকে কস্টিপ দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি, তা না হলে এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে রাইড করি, তো এটা নেওয়া আমার পক্ষে সম্ভব না, মানে হাত দিয়ে নেওয়া সম্ভব না। সেই কারণে আর কি ফ্রেমে নিতে হচ্ছে। তো বেশি কথা বলবো না, আমি রাস্তায় চলে আসলাম। তো এটা হচ্ছে মেন রাস্তা। তো আমার বাসা থেকে প্রায় 3-1.5 কিলোমিটার বাজার। তো আমি বাজারে যাব এখন। আর গাইস, আমি চকে আছি, বয়সটা দিতেছি, তো বয়সটা খারাপ হতে পারে, আপনারা সবাই মানিয়ে নিন, কারণ একজন নিউ ইউটিউবার। তো কিভাবে কি করতে হয় ঠিকভাবে বলতে পারতেছি না, কিন্তু যতটুকু পারি চেষ্টা করবো। আর হ্যাঁ গাইস, রাস্তাটা অনেক ভাঙাচোরা, এই কারণে ফোনটা অনেক নাড়াচাড়া করতেছে, তো আপনারা মানিয়ে নিয়েন। আমি এডিট করে যতটা পারছি করছি, এর থেকে বেশি করতে পারবো না, কারণ আমি অ্যান্ড্রয়েড ইউজার, তাও আবার লো বাজেট। তো আশেপাশের ওয়েদারটা অনেকটাই ভালো। তো আমি প্রায় 2টা-2:30টার দিক দিয়ে বাজারে যাচ্ছি। তো আমি প্রায় বড় বাড়ির কাছাকাছি চলে আসলাম। আর যারা যারা আমাকে চেনেন তারা তো জানেন এই রাস্তার সম্পর্কে, তো বেশি কিছু বলার নাই এই রাস্তা সম্পর্কে। তো আমি বড় বাড়ির কাছাকাছি চলে আসছি। তো এই যে সামনে একটা ব্রিজ আছে, তো আপনাদেরকে দেখাইতেছি, একটু ওয়েট করেন। তো এই যেটা হচ্ছে সেই ব্রিজ, আর এই যে একটা তেঁতুল গাছ, আর এই পাশে একটা আম গাছ আছে। তো আপনারা যদি তেঁতুল আর আম খাইতে চান তাহলে আসতে পারেন, আপনাদেরকে খাওয়ানো হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে মেন রাস্তা, অনেকটাই ভাঙাচোরা রাস্তা। তো রাস্তার কাজ চলতেছে, রাস্তার কাজ সম্পূর্ণ মানে শেষ হয়ে গেলে তাহলেই আমি ভালোভাবে ভিডিও করতে পারবো। তার কারণ হচ্ছে এক হাত দিয়ে যেহেতু ভিডিও করি, ফোনটা কাঁপাকাঁপি তো করবেই, মানে ফোন দিয়ে ভিডিও করলে কাঁপাকাঁপি করবে, এটা 100% গ্যারান্টি। আর যেটা ইউআইএস সাপোর্টিং আছে সেটাই হয়তো হবে না, সেটা আমি বলে দিলাম। আর এই যে ভাইয়েরা রাস্তার কাজ করতেছে। তো আমি প্রায় বাজারের কাছাকাছি চলে আসলাম। আর ভয়েসটা অনেকটাই খারাপ, কারণ আমি অসুস্থ। তো দেখতে পাচ্ছেন একটা ব্রিজ সামনে, তো আপনারা বললে ওই ব্রিজ দিয়েও একদিন রাইড করা হবে, তো করব আমি সামনে, ইনশাআল্লাহ করব। তো আজকে প্রায় 20 কিলোমিটারের মতো রাইড করতে চলেছি গাইস। তো আমি প্রায় বাজারের কাছাকাছি চলে আসলাম। আর হ্যাঁ গাইস, এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন, আপনারা যখন ক্রিকেট খেলা, মানে আপনার পছন্দের খেলা কোনটা, যদি ক্রিকেট হয় বা ফুটবল হয়, তো আপনি যদি না জানেন যে কবে কার খেলা, তাহলে তার কাছে জিজ্ঞাসা করবেন, তো সে বলে দিতে পারবে যে কবে খেলা, কয় তারিখে খেলা, কখন কার খেলা হয় না হয়। তো সে আর কি সব খবর রাখে। তো বেশি বলবো না তারকে নিয়ে। তো আমি বাজারে চলে আসছি। তো বাজারে আইসা আমি ডাইরেক্ট দোকানে আসলাম। বাজারটা ভিডিও করে দেখাইতে পারিনি, তার কারণ হচ্ছে অনেকটাই শরম করতেছিল। আর আপনারা তো জানেন ফোন দা ভিডিও করলে কেমন শরম লাগে। তো এই যে দোকান, এই দোকানটা তো আপনারা দেখছেন এই আগে। আর গাইস, অনেকটাই নয়েজ, তো কি বলবো। তো ফাইনালি পাম্প দেওয়া শেষ। ওই ভিডিওটা দিতে পারিনি, তার কারণ হচ্ছে আমারটা আমি নিজেই পাম্প দিয়ে নিয়েছি। আর হ্যাঁ গাইস, এই যে এই দোকানটা দেখতে পারছিলেন, ওই দোকানটা হচ্ছে আমার এক মামার দোকান। তো আত্মীয় স্বজনের ভিতরে আর কি। তো আমি এখন চলে যাব। তো দেখতেছিলাম একজন শাটার ঠেলা উঠাইতে পারতেছে না, মানে দোকানের শাটার। তো ওই যে সামনে হচ্ছে ওয়ার্কশপের দোকান, তো ওই ওয়ার্কশপের দোকানে আমি কাজ করি। অসুস্থতার কারণে আমি কাজে যাইতে পারি না। তো দেখলাম দোকানটা খোলা আছে, তো দেখি যে মহাজন আছে, তো এই কারণে আর কি আমি দোকানে যাই নাই। তা না হলে বলতো যে তুই কাজ ফেলে রাইখা তুই বাসাতে ঘুরতাছিস আর বলতাছিস তুই অসুস্থ, তো অনেক কথা বলতো। এই কারণে আর কি যাই নাই। যদি কখনো দেখি যে মহাজন না থাকে তখন আমি যাব, যাওয়ার পরে ই করবো। তো আমি যাইতেছি, প্রায় কাছারি মোড়ের কাছাকাছি চলে আসলাম। তো দেখেন গাইস, এই জায়গার ভিউটাও কিন্তু মারাত্মক ভিউ। আর হ্যাঁ গাইস, 2টা-2:30-3টার দিক দিয়ে ভিউটা এমনিতেই মারাত্মক ভাবে থাকে, কারণ হচ্ছে সূর্যটা কিন্তু অনেকটাই ভালোভাবে মানে আলো দিতে থাকে এই জায়গাটায়। তো গাইস, আমি যেতে যেতে দেখলাম এক চাচাই বিড়ি টানতেছে ভ্যানের উপরে বসে বসে।
তো আমি প্রায় কাছারি মোড়ের কাছাকাছি চলে আসলাম। এই যে কাছারি মোড়, সামনে অনেকগুলো দোকানপাট আছে, তো শরম করতেছিল এই কারণে আর কি ভিডিও করি না ওই জায়গা দিয়া। তো এই জায়গায় অনেক বাঁশের ঝাড় আছে, তো এই জায়গা থেকে বাঁশ বিক্রি করা হয়। তো আসার সময় ভিডিওটা দেখাবো আপনাদেরকে, মানে দ্বিতীয় পার্টের ভিডিওটা পাবেন। আর হ্যাঁ গাইস, এটা দ্বিতীয় পার্ট আসবে ভিডিওটা, তার কারণ হচ্ছে ভিডিওটা প্রায় 23 মিনিটের মতো হয়েছিল, তো আমি এডিট করে অর্ধেক করে নিছি। তার কারণ হচ্ছে আমার ফোনটা লো বাজেটের ফোন। আপনাদেরকে দ্বিতীয় পার্টে ভিডিওতে দেখিয়ে দেবো আমার ফোনটা কি ফোন, আর আমি কোন ফোন দিয়ে ভিডিও করি, কোন ফোন দিয়ে এডিট করি, সব দেখিয়ে দেব। তো যেহেতু শেখ হাসিনার রাস্তা একটু ভাঙাচোরা হবে, এই ডান পাশে একটু দেখছিলেন হয়তো ভাঙাচোরা, তো আসার সময় দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি বলেন যে এদিকে একটা রাস্তা আছে, এই রাস্তা আমি রাইড করব। আর হ্যাঁ গাইস, আমি প্রায় 2:30টার দিক দিয়ে বের হয়েছিলাম, কিন্তু আমি মনে হয় প্রায় 4:30টার মতো রাইড করছি। কিন্তু আপনারা বলতে পারেন যে এতটুকু ভিডিও করলা 4:30, মানে 4:30টা কিভাবে বাজলো? তো বাজবে না কেন? কারণ সব ভিডিও তো আর আপনাদেরকে দেখানো হয় না, যে মেন অংশ ওইগুলোই দেখানো হয়। তো ওইগুলো নিয়ে কথা বলে কোনো লাভ নাই। তো সামনে দেখতে পাচ্ছেন একটা মানে কিলোমিটার বোট, তো দেখছেন আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই সব কিছু মানে ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখেন আমি এখন চলে যাব বাসারকান্দির উদ্দেশ্যে। আর হ্যাঁ গাইস, বাসারকান্দির রাস্তাটা আপনারা হয়তো দেখছেন, চিনেন আপনারা। এই পাশ দিয়ে না চিনলে অন্য পাশ দিয়ে চিনেন, কিছুটা অংশ চিনেন আপনারা আর কিছুটা অংশ চিনেন না। তার কারণ হচ্ছে আমি কিছুটা অংশ আগে ভিডিও করছি, তো 15 মিনিটের একটা ভিডিও আছে আমার ফোনে আপলোড দেওয়া আছে, তো ওই ভিডিওটাই হয়তো দেখানো হয়েছিল। তো আজকে আমি পুরো ফুল দেখাইতে চলেছি। আর হ্যাঁ গাইস, আমি চকে আছি, তো ভয়েসটা অনেকটাই খারাপ হতে পারে কারণ আশেপাশে অনেকটাই নয়েজ আসছে। তারপরও আমি যতটা পারি চেষ্টা করব ভালো ভয়েস দেওয়ার। দেখতে দেখতে দুইটা ভাইকে দেখতে পাইলাম, মানে 3টা ভাই 2টা সাইকেল নিয়ে গেল, অনেকটাই সুন্দর লাগলো দেখতে তাদেরকে। আর হ্যাঁ গাইস, এই যে দেখতে পাচ্ছেন এখানে আসলে গ্রামের ঐতিহ্য সৌন্দর্য হচ্ছে এগুলো, প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ সোনালী ফসল। আর এই যেটা হচ্ছে বাসারকান্দির স্কুল। তো এই জায়গার ওয়েদারটা অনেকটাই সুন্দর ওয়েদার। তো এই যে দেখতে পাচ্ছেন এখানেও ধান চাষ করা হয়, আমাদের চকেও ধান চাষ করা হয়। তো এই যে দেখতে পাচ্ছেন কিলোমিটার বোট, তো এখান থেকে 1.5 কিলোমিটার প্রায় আমি যে জায়গায় যেতে চলেছি। তো এক কথা বলতে গেলে আমি প্রায় 20 কিলোমিটার রাইড করতে চলেছি, তো আপনারা দেখুন। আর গাইস, ফোন দিয়ে ভিডিও করলে এতটাই শরম লাগে আর কি বলবো গাইস। আগে যদি আমি জানতাম তাহলে হয়তো ফোন দিয়ে ভিডিও করতাম না, মানে আমি ইউটিউবের চ্যানেলই খুলতাম না। যেহেতু খুলছি সেহেতু আমি এই ইউটিউব চ্যানেলে কাজ করতে চাই। আর আপনারা যদি পাশে থাকেন তাহলে কাজ করার মনোযোগীটা আরও একটু বেড়ে যাবে। উৎসাহটা যদি পায়, মানে মানুষ যদি কোনো কাজে উৎসাহ পায় তাহলে কিন্তু সেই কাজটা তার ভালো হয়। তো আপনারা যদি পাশে থাকেন আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আর গাইস, এই যে দেখতে পাচ্ছেন রাস্তায় অনেক খ্যার দিয়ে রাখছে, খ্যার বলতে কুডা, এগুলোকে কুডা বলা হয়। আর গাইস, ডাইন পাশে দেখতে পাচ্ছেন এগুলো কি? তো এগুলো আগের ভিডিওতে দেখছেন সেজন্য আর বললাম না এগুলো কি। তো আমি ফাইনালি চলে আসলাম। আর গাইস, এইটা হচ্ছে ছোট্ট একটা স্টেডিয়ামের মতো। আর ওই যে গাইস একটা সামনে বাসা দেখতে পাচ্ছেন, ওই বাসার মালিকই এটা নিজে বানিয়েছে, মানে বানিয়েছে বলতে সে হচ্ছে একজন চেয়ারম্যান বলা যেতে পারে। সে কয়েক বিলিয়ন টাকার মালিক, মানে তার অনেক প্রচুর টাকা আছে। তো সে প্রায় অনেক দেশে ঘোরাফেরা আছে তার। আর সে একজন চেয়ারম্যান, তার নিজস্ব একটা হেলিকপ্টারও আছে। তো সে প্রতি মাসে একবার এই বাসায় আসে, বাসায় এসে ঘুরা ঘুরা দেখা চলে যায়। তো আমি প্রায় চলে আসি ব্রিজে। তো এই যে পুরো এই পর্যন্ত ভিডিওটা দেখানো হয়েছিল, মানে আগে একটা ভিডিও ছিল এই পর্যন্ত দেখানো হয়েছিল। তো দেখতে দেখতে দেখলাম আমি বাম পাশে একটা সুন্দর বাসা, তো আপনাদেরকে দেখাইলাম। তো গাইস, এটার ভিতরে কি আছে না আছে আপনাদেরকে এখন আমি দেখাতে চলেছি। তো গাইস, আমি আরাউন্ড বাসন ফোরটাকে এখানে রেখে আমি এখন সামনে ব্রিজ দেখতে পাচ্ছেন, ব্রিজের উপরে দাঁড়িয়ে গেছি। তো তার আগে দেখি একটা ক্যামেরা বাবা যে আমার দিকে তাকিয়ে আছে, তো তাকিয়ে থাকুক। আর এই যে দেখেন ভিতরের ওয়েদারটা, মানে ভিউটা অনেকটা সুন্দর ভিউ। যদিও আমি ফোনটা জুম করে আপনাদেরকে দেখাইতেছি, ডিএসএলআর হলে তো আরো সুন্দর হইতো। তো গাইস, আমার আশেপাশে অনেক লোকজন, এই কারণে ভয়েসটা হয়তো ভালো হবে না, তারপর আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করব।
তো বেশি কথা না বলে আমি এই জায়গা থেকে চলে যাব। তো চলে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মানে ওয়েদারটা অনেক সুন্দর একটা ওয়েদার, দোনো পাশে কলা গাছ। তো একটা কিউট বিড়াল দেখলাম, তো দেখছি আমি, আপনারা দেখছেন হয়তো, কিন্তু আপনারা হয়তো ভালো ক্লিয়ার দেখতে পারেন নাই। তো যাই হোক, আমি এখন চলে যাব হচ্ছে অন্যদিকে, করিম মার্কেট চলে যাব। তো করিম মার্কেটের এটা আপনারা দেখছেন, তো এখানে একটা কিলোমিটার বোর্ড ছিল, তো আমি সামনে চলে গেছিলাম, তার কারণ হচ্ছে সামনে লোক ছিল। তো আবার পিছনে এসে ব্যাগ এসে আপনাদেরকে দেখানোর জন্য আবার ব্যাগ এসলাম। তো আপনারা দেখেন। আর গাইস, এখন ওয়েদারটা অনেকটাই সুন্দর, তার কারণ হচ্ছে এখন প্রায় 3টা 3:30টার কাছাকাছি। তো ওয়েদারটা সুন্দর হবে। আর আমার ভয়েসটা একটু খারাপ, তার কারণ হচ্ছে আমি একটু অসুস্থ, তো আপনারা সবাই মানিয়ে নিন। আর হ্যাঁ গাইস, এই যে দেখতে পাচ্ছেন করিম মার্কেট, আর এই ভিডিওটা কিন্তু 2টা পার্ট হবে। তো আপনাদেরকে আগে বলছি কিনা আমার মনে নাই, কিন্তু ভিডিওটা 2 পার্ট হবে। তো নেক্সট পার্টটা আপনারা দেখবেন। তার 2 পার্ট করার কারণ নেক্সট পার্টে বলে দেওয়া হবে। তার কারণ হচ্ছে আমি এই পার্টেও কিছুটা বলে দিই। তার কারণ হচ্ছে আমার ফোনটা লো বাজেটের ফোন, তো এডিটিং করি যে ফোন দিয়ে সেই ফোনটা দেখানো হবে। তো আজকে বেশি বড় করব না ভিডিওটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আপনারা দেখছেন @ইয়াকুব.রাইডার।